আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতিতে তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে। যতদূর ধারণা করা যাচ্ছে যখন কলেজ খুলবে তখন তোমাদের পরীক্ষার সময় অনেক কাছে চলে আসবে, তাই আইডিয়াল কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি মাহমুদা আক্তার আইডিয়াল কলেজের ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সিলেবাস কমপ্লিট করা হয়েছে। সপ্তম অধ্যায় থেকে তোমাদের পরবর্তী সিলেবাস শুরু হবে। আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, শুনবে, বোঝার চেষ্টা করবে, পাশাপাশি পাঠ্যপুস্তক খুলে উক্ত টপিকগুলো ধরে পরে আয়ত্ত করার চেষ্টা করবে। তো আজকে আমাদের আলোচনার বিষয়সমূহ হচ্ছে মানের ধারণা, মানের বৈশিষ্ট্য এবং মানের নির্ধারক বা উপাদান। প্রথমে আসা যাক মানের ধারণায়। আমরা প্রায়ই শুনে থাকি যে মানসম্মত খাবার, মানসম্মত পোশাক এবং মানসম্মত বাড়ি। আমরা কি আসলে জানি মান কি? আসলে মানের কোনো আক্ষরিক সংজ্ঞা নেই, কারণ একজনের কাছে যা মানসম্মত অন্য আরেকজনের কাছে তা মানসম্মত নাও হতে পারে। তাই বলা যায় মান বিষয়টি আপেক্ষিক, অর্থাৎ মানের নির্দিষ্ট কোনো মান নেই, যা আবার কাস্টমার টু কাস্টমার পার্থক্য তৈরি করে থাকে। আমরা সবাই জানি বর্তমান ও আগামী দিনের মার্কেটিং ব্যবস্থা হচ্ছে ক্রেতা কেন্দ্রিক, অর্থাৎ ক্রেতা সন্তুষ্টির উপর মার্কেটিংয়ের সাফল্য নির্ভরশীল। আর ক্রেতাদের সন্তুষ্টি অধিকাংশ সময়ই নির্ভর করে মানসম্মত পণ্য বা সেবা সরবরাহের উপর। তাই মানের বিষয়টি বিপণন ব্যবস্থায় গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। মান সম্পর্কে আমরা সাধারণভাবে বলতে পারি, ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাই হলো মান, অর্থাৎ একটি পণ্য একজন ক্রেতার প্রত্যাশা কতটুকু পূরণ করতে সক্ষম হলো তাই হচ্ছে ওই পণ্যের মান। এখন ক্রেতার প্রত্যাশা আসলে কি, বা ক্রেতার প্রত্যাশা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা আমরা একটু ব্যাখ্যা করে নেই। একজন ক্রেতার প্রত্যাশা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে থাকে, যেমন হচ্ছে পূর্ব অভিজ্ঞতা। আমাদের বাসায় আমরা সবাই বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করে থাকি। তো আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডের ফ্রিজ ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ওই ফ্রিজ থেকে সুবিধা নিয়ে থাকি, তাহলে দীর্ঘদিনের এই ব্যবহারের অভিজ্ঞতা থেকে আমাদের মনে ওই ব্র্যান্ডের পণ্যের উপর এক ধরনের প্রত্যাশা জন্মাবে। পরবর্তীতে যখন আমরা ফ্রিজ ক্রয় করব তখন এই পূর্ব অভিজ্ঞতাই এক ধরনের ক্রেতা প্রত্যাশা হয়ে ওই ব্র্যান্ডের পণ্য কেনার ক্ষেত্রে আমাদেরকে সহায়ক হবে। আর তো পরবর্তীতে আসে পণ্য পরিচিতিকরণ। আমরা জানি একটা পণ্য বিজ্ঞাপন বা প্রচারের মাধ্যমে ওই পণ্যটির বৈশিষ্ট্য এবং সুবিধাবলী তুলে ধরা হয়। তো বিজ্ঞাপন এবং প্রচারের মাধ্যমে পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে যে ওই পণ্যটা ক্রয়ে একজন ক্রেতাকে উৎসাহিত করা, যাতে ওই পণ্যটা ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা দ্বিতীয় কোনো পণ্যটি বিবেচনা না করে। তো এই ক্ষেত্রেও ক্রেতার মনে এক ধরনের প্রত্যাশার তৈরি হয়। আবার নিকটাত্মীয় বা বিশ্বস্ত কোনো বন্ধু বান্ধব থেকেও পণ্য সম্পর্কে পজিটিভ রিভিউ নিয়েও ক্রেতার মনে এক ধরনের প্রত্যাশা জন্ম নিতে পারে। এরূপ প্রত্যাশা সাধারণত মোবাইল ফোন কেনার ক্ষেত্রে আমাদের মনে প্রভাব ফেলে থাকে। তো ক্রেতার প্রত্যাশা থেকে যখন কোনো পণ্য একজন ক্রেতা ক্রয় করে ব্যবহার করে থাকে, তখন ক্রেতার প্রত্যাশার সাথে ব্যবহারের ফলাফল যদি মিলে যায় তখনই আমরা ওই পণ্যটিকে মানসম্মত পণ্য বলে বিবেচনা করব। এখন বিস্তারিত একটা সংজ্ঞায় যাওয়া যাক। ব্যাপকভাবে যদি আমরা মানের ধারণা সম্পর্কে বলতে যাই তাহলে এরকম হবে, কোনো পণ্য বা সেবার যে সকল বাহ্যিক ও আভ্যন্তরীণ গুণ বা বৈশিষ্ট্য যা ক্রেতাদের চাহিদা মেটায়,
সন্তুষ্টি বিধান করে এবং যার উপযোগিতা বা কার্যকারিতা ভোগকারী বা ক্রেতাদের কাছে প্রত্যাশার সমান বা তার চেয়েও বেশি তাকে মান বলে। তো এখন আমরা একটু সংজ্ঞাটা বিস্তারিতভাবে দেখে নিচ্ছি। প্রথমে আসা যাক বাহ্যিক ও অভ্যন্তরীণ গুণ কি। সাধারণত আমরা জানি যে একটি পণ্য তৈরির মৌলিক যে উদ্দেশ্য তাই হচ্ছে অভ্যন্তরীণ গুণ, আর মৌলিক উদ্দেশ্যের পাশাপাশি যে স্বতন্ত্র উদ্দেশ্য বা বৈশিষ্ট্য থাকে তা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য বা গুণাবলী। তো একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। একটি কলমের মৌলিক উপাদান বা মূল উপাদান হচ্ছে কালি। তো একটি কলমের মূল উদ্দেশ্য হচ্ছে এই কালি দ্বারা কত ভালো উপায়ে লেখা যায় তাই হচ্ছে ওই কলমের সক্ষমতা। তো একটি কলমের কালি ব্যবহার করে সুন্দর করে লেখাটা হচ্ছে ওই কলমটার অভ্যন্তরীণ গুণ। একটি কলমের মরুকীকরণ এবং তার পাশে যে পিন, এটা হচ্ছে বাহ্যিক গুণাবলী বা বৈশিষ্ট্য। তো একটি কলম ব্যবহার করে যদি একজন ক্রেতার চাহিদা মেটে এবং একজন ক্রেতা সন্তুষ্ট হয় এবং এই কলমটার উপযোগিতা গ্রহণ করে একজন ক্রেতা যদি তার প্রত্যাশার সাথে মিল পায় বা তার থেকেও যদি বেশি হয়ে থাকে, তাহলে আমরা তাকে ওই কলমটিকে মানসম্মত কলম বলে ধরে নিতে পারি। তো এখন আসা যাক মানের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তো আমরা সবাই জানি যে পণ্য বা সেবার ক্ষেত্রে মান এবং গুণাগুণ সবসময় একরকম হয় না। এর মূল কারণ হচ্ছে বেশ কিছু বৈশিষ্ট্য। তো মানের বেশ কিছু বৈশিষ্ট্যের আছে যা আবার একজন ক্রেতা প্রত্যাশা করে থাকে। তো এখন আমরা জেনে নেব মানের বৈশিষ্ট্যগুলো। প্রথমেই আসা যাক নির্ভরযোগ্যতা। একটি পণ্য একজন ক্রেতা দীর্ঘদিন যখন ব্যবহার করে তখন ওই পণ্যটির উপর একজন ক্রেতার বিশ্বাস জন্মে, আর এই বিশ্বাস থেকে একজন ক্রেতা একটি পণ্যের উপর কিন্তু নির্ভর করে। এক্ষেত্রে আমরা একটি মোবাইল ফোনের এক্সাম্পল দিতে পারি। যেমন হচ্ছে আমরা যে ব্র্যান্ডের ফোন ইউজ করি না কেন, কেউ যদি একটি নির্দিষ্ট ব্র্যান্ডের মোবাইল ফোন ইউজ করে ওই ফোন থেকে দীর্ঘদিন যাবৎ সুবিধা নিয়ে থাকি, তাহলে পরবর্তীতে যখন আমরা একটা ফোন কিনতে যাব তখন কিন্তু আমরা এই যে দীর্ঘদিন যাবৎ যে সুবিধাটা নিয়েছি, এখান থেকে ওই ব্র্যান্ডের প্রতি যে আমাদের একটা বিশ্বাস জন্মেছে বা আস্থা জন্মেছে, ওইটা ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করব। যদি আমরা একটা স্যামসাং ফোন যদি 3 থেকে 4 বছর ইউজ করে বেনিফিট পেয়ে থাকি, তাহলে পরবর্তীতে ফোন কেনার ক্ষেত্রেও কিন্তু আমরা স্যামসাং এর যে আপডেট ভার্সন ওটাকে প্রায়োরিটি দিব। এটাই হচ্ছে নির্ভরযোগ্যতা। তার পরবর্তীতে আসা যাক স্থায়িত্ব। একটি পণ্য একজন ক্রেতাকে কতদিন সেবা দিতে পারছে তাই ওই পণ্যটির স্থায়িত্ব। আর যে পণ্যের স্থায়িত্ব যত বেশি হবে ওই পণ্যটি একজন ক্রেতার নিকট তত বেশি মানসম্মত বলে গ্রহণযোগ্য হবে। কারণ এমন পণ্য থেকে একজন ভোক্তা দীর্ঘদিন যাবৎ সুবিধা লাভ করে থাকে। সাধারণত যে সকল ইলেকট্রনিক্স পণ্য আছে এই সকল ক্ষেত্রে ক্রেতারা স্থায়িত্বকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। স্থায়িত্বের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের মাঝে একটি ধারণা আছে যে চীনা পণ্যগুলো সাধারণত দীর্ঘস্থায়ী হয় না, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, আবার অনেক দিনও টিকতে পারে। মানে হচ্ছে চীনা পণ্যের স্থায়িত্বের কোনো ঠিক নেই। মানে এই যে স্থায়িত্বের ঠিক নেই, এই বিষয়টা কিন্তু চীনা পণ্যকে আমাদের মাঝে একটা নিম্নমানের পণ্য বলে ধারণা তৈরি করেছে। তো এটি হচ্ছে স্থায়িত্বের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে মেরামতের সুযোগ। মেরামতের সুযোগ হচ্ছে পণ্য বিক্রয়ের সময় একজন ক্রেতাকে বিক্রেতা কর্তৃক এক ধরনের প্রতিশ্রুতি দেয়, যেটাকে আমরা বলে থাকি বিক্রয়োত্তর সেবা। যে এই পণ্যটি এতদিন সার্ভিস দিবে, এরপরে যদি নষ্ট হয়ে যায় তাহলে পণ্যটি রিপেয়ার বা মেরামতের সুযোগ সুবিধা প্রদান করবে। এটা কিন্তু বিক্রেতা কর্তৃক হয়ে থাকে। মানে হচ্ছে গ্যারান্টি বা ওয়ারেন্টি সুবিধা যে বিক্রেতা কর্তৃক প্রদান করে, এটাই হচ্ছে মেরামতের সুযোগ। বিক্রয়োত্তর সেবা প্রদান একজন ক্রেতার নিকট একটি পণ্যকে মানসম্মত পণ্য বলে তুলে ধরে। কারণ প্রত্যেক ক্রেতাই পণ্য ক্রয়ের সময় বিক্রেতা থেকে মেরামতের সুযোগের যে সেবাটা, এটার একটা নিশ্চিত প্রতিশ্রুতি প্রত্যাশা করে থাকে।
আর কোনো বিক্রেতা যদি এই প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু ওই পণ্য সম্পর্কে ক্রেতার মনে একটা নেগেটিভ ধারণা জন্মে, ফলে ওই পণ্যটি ক্রেতার মনে মানসম্মত পণ্য বলে গ্রহণ করতে পারে না। পণ্যের মান খুব একটা ভালো না হলেও কেবলমাত্র উন্নত গ্রাহক সেবা বা মেরামত সুযোগ সেবার কারণে ক্রেতারা কিন্তু অনেক সময় পণ্য গ্রহণ করে থাকে। এই বিষয়টি বিবেচনা করেই কিন্তু সারা বিশ্বে যে ইলেকট্রনিক্স কোম্পানিগুলো আছে তাদের পণ্যের জন্য নিজেদের একটা করে সার্ভিস সেন্টার ওপেন করেছে। তার পরবর্তীতে আসে ডিজাইন। পণ্যের ডিজাইন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পণ্যের ডিজাইন পণ্যের মানকে কিন্তু নির্দেশ করে থাকে। যদিও পণ্যের ডিজাইন বাহ্যিক গুণাবলী প্রকাশ করে, আমরা জানি পণ্যের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় গুণাবলী সমন্বয়ে কিন্তু একটা পণ্য ক্রেতার চাহিদা মিটিয়ে ক্রেতা সন্তুষ্টি তৈরি করে থাকে। কোনো পণ্যের ডিজাইন যদি একজন ক্রেতার পছন্দ না হয় তাহলে ক্রেতা ওই পণ্যটি ক্রয় করতে কখনোই আগ্রহ দেখাবে না। সাধারণত গাড়ি, পোশাক, মোবাইল ফোন ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা কিন্তু ডিজাইনকে প্রায়োরিটি দিয়ে থাকে। সাধারণত পণ্য বা সেবার মানের ক্ষেত্রে উপরের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যের সাথে বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা একটি পণ্যের মানকে ক্রেতাদের সামনে তুলে ধরে। স্বতন্ত্র বৈশিষ্ট্য মানে হচ্ছে একটি মৌলিক বৈশিষ্ট্যের সাথে যে বৈশিষ্ট্যগুলা যোগ করে একটি পণ্যকে মানসম্মত পণ্য তৈরি করা হয় তাই হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। একটি মোবাইল ফোন নিয়ে কথা বলি। একটি মোবাইল ফোনের মূল বৈশিষ্ট্য হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে মোবাইল ফোন দিয়ে কত ভালোভাবে অন্য আরেক পক্ষের সাথে যোগাযোগ করা যায় বা দূরবর্তী একজনের সাথে কথা বলা যায়, যে করেই হোক মানে তথ্য আদান প্রদান করা যাক বিষয়টা আর কি। এই কাজটি যত দক্ষতার সাথে একটি মোবাইল ফোন সম্পাদন করতে পারবে তাই হচ্ছে ওই মোবাইল ফোনের কার্যকর ক্ষমতা। এর বাইরেও মোবাইল ফোন দ্বারা যে গান শোনা হয়, ছবি তোলা হয় ও বিভিন্ন ধরনের গেমস খেলা যায় তা হচ্ছে ওই মোবাইল ফোনটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। তো আশা করছি তোমরা মানের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বেসিক একটা ধারণা নিয়েছো। এখন আমরা মানের নির্ধারক বা যে উপাদানগুলো আছে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই আসে পণ্যের নকশা। পণ্য ডিজাইনের কারণে কোনো পণ্য ক্রেতাদের নিকট বেশি গ্রহণযোগ্য হয়। পণ্যের ডিজাইন যদি আকর্ষণীয় ও আধুনিক বা নান্দনিক হয় তাহলে কিন্তু ক্রেতারা বেশি দামে হলেও ওই পণ্যটি ক্রয় করতে রাজি থাকে। তোমরা সকলে তোমাদের নিজেদের ক্ষেত্রে বিষয়টি একটু চিন্তা করে দেখতে পারবা যে যখন তোমরা কোনো একটা পণ্য ক্রয় করবা ফার্স্টে কিন্তু তোমরা দোকানে যে ওই পণ্যটার মডেল বা ডিজাইনটার দিকেই নজর দাও বেশি, এবং যদি একটা পণ্যের কোয়ালিটি খারাপ হলো ডিজাইন তোমার পছন্দ হয় তাহলে কিন্তু তুমি ওই পণ্যটা ক্রয়ের ক্ষেত্রেও দ্বিতীয়বার চিন্তা করবে না। তাহলে আমরা বলতে পারি যে একটা পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্যের নকশা গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে বিবেচিত হয়। তাই পণ্যের মান নির্ধারণে উৎপাদনকারীকে কিন্তু পণ্য ডিজাইনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতে হয়। তারপরে আসে হচ্ছে মানের প্রতিফলন। একটি পণ্যকে সাধারণত বিজ্ঞাপন বা প্রচার প্রচারণার মাধ্যমে ক্রেতার সামনে তুলে ধরা হয়। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের সুবিধাজনক যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরে ক্রেতার মনে এক ধরনের প্রত্যাশা তৈরি করা হয়, তাই হচ্ছে মানের প্রতিফলন। আর এই সৃষ্ট প্রত্যাশা থেকে যখন ক্রেতা পণ্য ক্রয় করে ব্যবহার করেন তখন উক্ত ব্যবহারের ফলাফল যদি নেগেটিভ হয় বা খারাপ হয় তাহলে তা ক্রেতাদের মাঝে কিন্তু এক ধরনের খারাপ প্রতিক্রিয়া তৈরি করে। তাই বিজ্ঞাপনে যে মান উল্লেখ করা হয় তার সাথে পণ্যের মানের মিল হওয়া কিন্তু আবশ্যক। তার পরবর্তী আমাদের যে উপাদান আছে তা হলো সহজলভ্যতা। পণ্য বা সেবা যতই উন্নত মানের ও ক্রেতাদের মাঝে সাড়া ফেলুক না কেন, তা যদি প্রয়োজনীয় মুহূর্তে একজন ক্রেতা না পায় তাহলে ক্রেতারা ওই পণ্যটি কিন্তু ক্রয়ে আগ্রহী হবে না। যেমন আমরা যখন ফার্মেসিতে গিয়ে স্কয়ার কোম্পানির কোনো একটা ওষুধ কিনতে গেলাম, ধরো স্যাকলো ওষুধটা যদি না পাই তখন কিন্তু অন্য কোম্পানির
মেডিসিন ক্রয় করে থাকি, হতে পারে হেলথ কেয়ার কোম্পানি, সার্জেল বা রেনিটিন ইত্যাদি। মানে হচ্ছে ওই মুহূর্তে আমাদের যে ওষুধটা দরকার ওটা যদি নির্দিষ্ট কোম্পানিটা না পায় তাহলে কিন্তু আমরা অল্টারনেটিভ একটা কোম্পানি নিয়ে আসি। এটার কারণ হচ্ছে যে আমাদের নিকট কোন কোন পণ্যটা কতটা সহজলভ্য আমরা কিন্তু তাই ক্রয় করি। তারপরে হচ্ছে সহজ ব্যবহারযোগ্যতা। যে পণ্য বা সেবার ব্যবহার সহজ সেই পণ্য বা সেবার প্রতি আমাদের আগ্রহ একটু বেশিই থাকে, কারণ পণ্য ব্যবহারে আমরা বেশি ঝামেলা চাই না। যেমন অনেক ভালো পণ্য অনেক দামি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু টেকনিক্যালি যদি পণ্যটি ব্যবহার কঠিন বা পণ্যটি ব্যবহার করতে না পারা যায় তখন কিন্তু ওই দামি পণ্যটি একজন ক্রেতার কাছে কখনোই মানসম্মত পণ্য মনে হবে না। যেমন হচ্ছে আমাদের পরিবারে যারা একটু বয়স্ক বা একটু কম শিক্ষিত তারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে তেমন একটা দেখা যায় না। তারা সাধারণত অ্যান্ড্রয়েড ফোন থেকে বাটন ফোন ব্যবহারটাকেই বেশি পছন্দ করে থাকে। এর কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস ইউজ করা তাদের কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় এবং সহজ মনে হয় না। অ্যান্ড্রয়েড ফোন থেকে বাটন ফোন ব্যবহার করা তাদের কাছে সহজ মনে হয়। তাই একটি পণ্যের সহজ ব্যবহারযোগ্যতাও কিন্তু মানের একটা নির্ধারক বা উপাদান বলা যায়। তার পরবর্তী হচ্ছে সরবরাহের ধরন। আমরা যখন কোনো একটি পণ্য ক্রয়ের অর্ডার দিয়ে থাকি তখন যদি বিক্রেতা ওই পণ্য দিতে বা সরবরাহ করতে অযথাই দেরি করে তাহলে কিন্তু আমরা ক্রেতা হিসেবে ওই পণ্যটি ক্রয় করতে আগ্রহ হারিয়ে ফেলি। যেমন হচ্ছে আমরা যখন কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাই তখন খাবারের অর্ডার করলে অধিকাংশ সময় দেখা যায় যে খাবার ডেলিভারি করতে একটু ডিলে করে, যা আমাদের কাছে কিন্তু একটা বিরক্তির কারণ। তাই কোনো একটা পণ্যের সরবরাহ যেন সঠিক সময়ে হয় তা কিন্তু একজন বিক্রেতাকে খেয়াল রাখতে হয়। তাই পণ্যের যথাসময়ে সরবরাহ পণ্য মানের অন্যতম একটি নির্ধারক। মানের সর্বশেষ যে উপাদান বা নির্ধারক রয়েছে তা হচ্ছে বিক্রয়োত্তর সেবা, যা আমরা পূর্বে আলোচনা করেছি। মানে হচ্ছে বিক্রয় পরবর্তী যে সেবাটা দিয়ে থাকে বিক্রেতা কর্তৃক। অনেক সময় ক্রেতারা ক্রয়কৃত পণ্যের বিক্রয়োত্তর সেবা প্রত্যাশা করে থাকে। সাধারণত আমরা জানি যে ইলেকট্রনিক্স এবং জটিল যন্ত্রপাতির ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা বিষয়টি ক্রেতারা গুরুত্ব দিয়ে থাকে। তোমরা যখন নিজেদের জন্য কোনো ইলেকট্রনিক্স বা জটিল পণ্য ক্রয় করবে তখন তোমরা নিজেরাও কিন্তু বিক্রয় পরবর্তী সেবাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। বিক্রয় পরবর্তী সেবা বা বিক্রয়োত্তর সেবা মানে যে শুধু গ্যারান্টি ওয়ারেন্টি তা না। অনেক সময় তোমাদের বাসায় এসি ক্রয় করে থাকলে ওই এসিটা তোমার বাসায় সেট করাটাও কিন্তু এক ধরনের বিক্রয়োত্তর সেবা। ঠিক আছে, তো বিক্রয়োত্তর সেবা একজন বিক্রেতা যদি প্রতিশ্রুতির মাধ্যমে একজন ক্রেতাকে দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একজন ক্রেতা একটু নিশ্চিত ফিল করে, যার কারণে কিন্তু ওই পণ্যের প্রতি তার একটা পজিটিভ ধারণা আসে বা তার মনে ওই পণ্যের প্রতি একটা আগ্রহ জন্মে। তো এই হচ্ছে আমাদের পণ্যের মানের নির্ধারক যা আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে যে বোঝার চেষ্টা করবে এবং হচ্ছে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে পরবর্তীতে যখন কলেজ ওপেন হবে তখন তোমরা ক্লাসে আমাকে প্রশ্ন করলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে সলভ করার চেষ্টা করব। তো সর্বশেষে আমি আমার শিক্ষার্থীদের বলবো, যেহেতু ভাইরাসের কারণে পুরো বিশ্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের বাংলাদেশ ও তার বাইরে নয়, এজন্য আমাদের সবারই উচিত সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলা। আমি আমার শিক্ষার্থীদের অবশ্যই বলবো তোমরা ঘরে অবস্থান করো, কোনোভাবেই ঘরের বাইরে যাবে না। প্লিজ স্টে সেফ অ্যাট হোম। সবাইকে ধন্যবাদ।